উলুবেড়িয়ার হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। আর এই ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে হলো ৩। ঝিলম করঞ্জয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। ঝিলম, যাকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় তার কি ভূমিকা ছিল? একদমই যেটা জানা যাচ্ছে যে এই হাসপাতালে সিসিটিভি ফুটেজ, যে পুলিশের পক্ষ থেকে তারা সিসিটিভি ফুটেজ দেখেন এবং দেখে যে ৩ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করা হয়েছিল সে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল। তৃতীয় ব্যক্তি, তার নাম শেখ সম্রাট, বছর 24 বয়স, বাড়ি উলুবেড়িয়ার শীষবেড়িয়াতে। গতকাল রাতে উলুবেড়িয়া থানার পুলিশ গিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। অর্থাৎ তৃতীয় যে ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে প্রডিউস করা হবে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। গত পরশুর যে ঘটনা, যে জুনিয়র ডাক্তার, মহিলা জুনিয়র ডাক্তারকে নিগ্রহ এবং দুর্ব্যবহার করা এবং তাকে বিভিন্ন কটূক্তি করার যে অভিযোগ, তার অভিযোগের ভিত্তিতে যে 3 জনের অভিযোগ করা হয়েছিল সেই 2 জনকে ইতিমধ্যে গ্রেফতার করে তাদেরকে 3 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। তবে তৃতীয় ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি। গতকাল রাতে উলুবেড়িয়া থানার পুলিশ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। শীষবেড়িয়ায় তার বাড়ি এবং 24 বছরের শেখ সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। তাকেও আজকে কোর্টে প্রডিউস করা হবে, তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ ঝিলম। এই মুহূর্তে যে বড় খবর পাওয়া যাচ্ছে, উলুবেড়িয়ার হাসপাতালের ভিতরে ঢুকে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণের হুমকি এবং মারধরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। আর এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 3। অভিযোগকারিনী ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। পাশের আরেকজন বলেন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব। একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন। ওরা পেশেন্টের বাড়ির লোক বলেই দাবি করছে। একজন বললেন উনি পুলিশের অফিসার, পরে পুলিশ আসাতে বলল হোমগার্ড। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কালী পুজো শেষ, এবার কি যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে এসআইআর। জল্পনা উস্কে দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে আজ বৈঠকে বসতে চলেছেন নির্বাচন কমিশন। ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আজ এবং আগামীকাল হবে এই বৈঠক। আজ দুপুর 3টায় শুরু হবে বৈঠক। বৈঠকে যোগ দিতে গতকাল রাতেই দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বিভিন্ন রাজ্যের এসআইআর সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হবে দুদিনের এই বৈঠকে। এদিকে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই শোকজ করা হলো বিএলওদের। রাজ্যের অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসারকে শোকজ করল কমিশন। সূত্রের খবর, অনেকেই বুথ লেভেল অফিসারের কাজ করতে চাইছেন না। রুমা পাল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রুমা, ঠিক কি খবর রয়েছে তোমার কাছে? কি কারণে তারা কাজ করতে চাইছেন না? দেখো, এর আগেও কিন্তু যারা শিক্ষক তারা কিন্তু তাদের বিএলওর কাজ নিয়ে তারা কিন্তু আগ্রহ দেখাননি এবং তার আগেও কিন্তু সিও দপ্তরে এবং একাধিকবার তারা কিন্তু বলেছেন যে তারা এই বিএলওর কাজ করতে চাইছেন না। যেমন একদিকে তাদের শিক্ষকতার কারণে, অন্যদিকে আরো একটি বিষয় রয়েছে যে ভয়ভীতির কারণেও কিন্তু বিএলওরা এই বিএলওর কাজ করতে চাইছেন না, এরকম কিন্তু তথ্য পাওয়া গেছে। অন্যদিকে জানি রাখি, ইতিমধ্যেই কিন্তু প্রায় 600 জন বিএলওদের, অন্তত 600 জন বিএলওদের কিন্তু ফোকাস করা হয়েছে যে কেন তারা কাজে যোগ দেবেন না বিএলওর কাজে, সেটা কারণ দর্শাতে হবে। পিআরওর তরফ থেকে এই চিঠি গেছে এবং সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, যেহেতু বিএলওরা কিন্তু একাধিকবার সিও দপ্তর এসছে এবং নির্বাচন কমিশনের কাছেও তারা দরবার করেছে যে তাদের ভয়ভীতির কারণে তাদের যে রাজনৈতিক প্রেশার সম্মুখীন হতে পারে এবং অন্যান্য নানা কারণ দেখিয়ে কিন্তু তারা একাধিকভাবে প্রস্তুতি নিয়েছে। কোনো কিছু জানিয়ে রাখি, নির্বাচন কমিশনের যখন বিশেষ দল এই রাজ্যে সফর এসেছিল তখনও কিন্তু দেখা গেছে যে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে নির্বাচন কমিশনের টিমকে। সেক্ষেত্রে বলা যেতে পারে একেবারে হিমশিম পরিস্থিতি ছিল, কিন্তু একই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে বলে। তবে নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছিলেন যে তাদের যেমন নিরাপত্তার ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব, অন্যদিকে তাদের কাজ যাতে তারা সুষ্ঠুভাবে করতে পারে সেদিকেও কিন্তু নির্বাচন কমিশন সেটা নজর রাখবেন। তবে এটা ঠিক, অনেকেই কিন্তু কাজ করতে, এই বিএলওর কাজ করতে আগ্রহী নয়। সে কারণে এরকম অন্তত 600 জনকে শোকজ করা হয়েছে। কেন তারা বিএলওর কাজ করতে চাইছেন না? কারণ বিএলওর কিন্তু মূল কাণ্ডারি তারাই। কিন্তু নির্বাচন কমিশনে যখন এসআইআর ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু তার বাড়ি বাড়িতে গিয়ে ভোটার লিস্ট মিলিয়ে কিন্তু ভোটারদের তারা মিলিয়ে
দেখবেন যে তারা সঠিক কিনা, তাদের তথ্য দেওয়ার তথ্যই কিন্তু ইয়ারোর কাছে পৌঁছবে। সেক্ষেত্রে কিন্তু তাদের কাজ কিন্তু সব থেকে বড় গুরুত্বপূর্ণ। আরো একটা বিষয় বিএলওরা এটাও বলছেন, যেহেতু কোনো ভুল ত্রুটি হলে নির্বাচন কমিশন আগে থেকে জানিয়েছে যে তারা কিন্তু সেই শাস্তির সম্মুখীন হতে হবে তাদেরকে। সেক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই এখন ভয়ভীতির মধ্যেই রয়েছেন এবং তাদের বক্তব্য যে তারা কিন্তু এটা বলা যেতে পারে তাদের এটা এক ধরনের হুমকির শিকার হচ্ছে, যে একদিকে যাদের রাজনৈতিক চাপ রয়েছে, অন্যদিকে নির্বাচন কমিশনের রয়েছে যে তারা কোনো কিছু ভুল ত্রুটি হলে তাদের শাস্তির ধারা তাদের উপরে চলছে। সে কারণে বিএলওদের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। যদিও নির্বাচন কমিশন বলছে যে পুরো দায়িত্বই কিন্তু নির্বাচন কমিশনের, যাতে সুষ্ঠুভাবে কাজ হয় এবং তাদের নিরাপত্তার দায়িত্ব কিন্তু কমিশনের। ধন্যবাদ রুমা। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে শোকজ করা হয়েছে রাজ্যের অন্তত 600 জন অনিচ্ছুক বুথ লেভেল অফিসার বা বিএলওকে। এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো। যেটা মনে হচ্ছে এই শিক্ষক মহাশয়রা, যারা শিক্ষক শিক্ষিকারা যারা এই বিএলওর কাজ করতে চাইছেন না, মূলত এটা হচ্ছে অসুরক্ষাজনিত। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব যেভাবে হম্বিতম্বি এবং ভয় দেখানোর কাজ করেছে, এই ভয় দেখানোর ফলে অনেকেই এই বিএলওর কাজ করতে চাইছেন না। সেই জন্য আমার যেটা মনে হয় যে এই সমস্ত বিএলওদেরকে উপযুক্ত সুরক্ষা দিয়ে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার ব্যবস্থা করে বুথে কাজ করালে পরে আমার মনে হয় এরা কেউই পিছিয়ে যাওয়ার মতো লোক নয়। অভয়া মঞ্চের তরফে এবার প্রকাশ করা হলো গ্লোবাল অ্যান্থেম। মার্কিন কবি জর্জ কোলবার্নের লেখা ফ্রিডম ইজ ব্লিডিং এর বাংলায় অনুবাদ করে লেখা হলো এই গান। স্বাধীন অসহায় এই গানটিতে সুর দিয়েছেন কল্যাণ সেন বরাট, গানটি গেয়েছেন শিল্পী অরিত্রিকা সিনহা। গ্লোবাল অ্যান্থেম প্রকাশের অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন অভয়ার মা বাবাও। কত ক্ষত পাখির ডানা, কত রক্তে ভাসবে মানুষ, কালো আকাশে কি উড়বে মানুষ, অন্যায় বিচারের ডালায় পাখি প্রতিবাদে গলা চিরে গায়, পুরনো মানুষে হাওয়াই দিন দিন যে তুমি কোনো পাপ করনি করনি। স্বাধীনতা অসহায়, স্বাধীনতা মৃতপ্রায়, পরাধীনে রক্ত জট করে স্বাধীনতা অসহায়, স্বাধীনতা মৃতপ্রায়, পরাধীনে রক্ত জট করে এসো।